এই পোস্টটা কেবলমাত্র তাদের জন্য যারা বাংলা সিনেমাকে ছোট করে বলিউড বা সাউথ ইন্ডিয়ান ফিল্মকে সদা সর্বদা এগিয়ে রাখে। বাংলা সিনেমা কোনো ভালো সিনেমা তৈরি হলেও যারা কপি 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 খুঁজে বেড়ায়, যাদের যত জঘন্য সমস্ত কিছু বাংলা সিনেমার ক্ষেত্রেই লাগে, এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। তাহলে আজকে তারা কি চুপ করে থাকবে যখন আমরা দেখতে পাচ্ছি সাউথ ইন্ডিয়াতে এমন একটা সিনেমা আসছে যে সিনেমাটার নাম হিট, এবং যে সিনেমাটার মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো ন্যানিকে, তার পোস্টারগুলো বরবাদের সঙ্গে তো মিলে গেছে। তাহলে যদি বরবাদ আগে রিলিজ না হয়ে হিটের পরে মুক্তি পেত, আমি শিওর এই লোকগুলোই বলতো ওই দেখো সাউথ ইন্ডিয়া থেকে আবার কপি করে ঝেঁপে বসিয়ে দিয়েছে। বাংলা সিনেমার দ্বারা কিচ্ছু হয় না, সমস্ত কপি কপি কপি। আজকে কিন্তু তারা সাইলেন্স। কি বলবেন? হ্যালো, আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। একটু আগে একটা বিষয় দেখে আমি অবাক হয়ে গেছি, এবং সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে অলরেডি লেখালেখি শুরু হয়ে গেছে। এটা হওয়াটাই স্বাভাবিক। প্রায় একরকম, মানে আমরা তো বলতে পারি যে 80% সিমিলার আমি দেখতে পেয়েছি। যে হিটের যে দুটো পোস্টার দেখতে পেলাম তার সঙ্গে বরবাদের পোস্টার, বরবাদ আগে রিলিজ করেছে, বরবাদের পোস্টার আগে রিলিজ করেছে, হিটের পোস্টার জাস্ট খুব রিসেন্টলি রিলিজ করেছে, আমরা জানি। তো আমি ছবিটা স্ক্রিনে অ্যাটাচ করছি, তোমরা দেখতে পাচ্ছ যে দুটো পোস্টারই 80% করে সিমিলারিটি। না, এটাকে আমরা কপি বলবো না, কপি না বলে আমরা এটাকে ইন্সপায়ার বলতে পারি। কিন্তু আজকে যেমন ইন্সপায়ার শব্দটাতে আমরা জোর দেব যে কোনো একটা বাংলা সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়ে একটা সাউথ ইন্ডিয়ান সিনেমার পোস্টার তৈরি হতে পারে, তাহলে সেম জিনিসটাই যখন কোনো একটা বাংলা সিনেমার পোস্টারের সময় কোনো একটা বলিউড ফিল্ম বা সাউথ ইন্ডিয়ান ফিল্ম থেকে তারা ইন্সপিরেশন নিতে পারে, তখন সেটা ইন্সপিরেশন না থেকে কপি হয়ে যাবে না? তো প্রশ্নটা এখানেই, প্রশ্নটা জাস্ট এখানেই। অনেকটা একরকম, অনেকটা একরকম। দেখো, মেগাস্টার শাকিব খানকে আমরা ফার্স্টে ওপরে যে পোস্টারটাতে দেখতে পাচ্ছি, যেখানে তার মুখে একটা সিগারেট আমরা দেখতে পাচ্ছি এবং তিনি বসে আছেন, সেমভাবে ন্যানিও বসে আছেন, একভাবে মুখে একটা সিগারেট, সেম, মানে ব্যাপারটা থিমটাও সেম। তারপরের যে পোস্টারটা, যেটা বরবাদ সিনেমার আইকনিক একটা মানে কি বলবো আমরা, একটা পোজ, একটা পশ্চার বলতে পারি, সেটা হচ্ছে সাইলেন্স। ন্যানিও সেম জিনিসটাই করছেন। ইনফ্যাক্ট তোমরা লক্ষ্য করে দেখো, মেগাস্টার শাকিব খানকে প্রচণ্ড ভালো দেখতে লাগার আরও একটা অন্যতম কারণ ছিল তার চোখের দুটো ব্লু কালারের লেন্স। মানে ছোটোবেলার শাকিব খান থেকে বড়োবেলার শাকিব খান, আরিয়ান মির্জা, পুরো ওই লেন্সটাকে বহন করে নিয়ে উনি চলেছেন। ন্যানির পোস্টারটা খুব ভালোভাবে দেখো, সেখানেও ব্লু কালারের লেন্সই ইউজ করা। তাহলে এগুলো যদি ইন্সপিরেশন হয়ে থাকে, তাহলে বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু কপি বলা চলবে না। যদি ভাই ইন্সপায়ার বলো, তাহলে সব সিনেমার ক্ষেত্রেই ইন্সপায়ার বলো। যদি কপি বলতে হয়, তাহলে সব সিনেমার ক্ষেত্রেই কপি বলো। ইন্ডাস্ট্রি অনুযায়ী ব্যাপারটা বদলে যায় কি করে, তাই না? যাই হোক, হিট সিনেমাটা এখনও মুক্তি পায়নি, খুব রিসেন্টলি মুক্তি পাবে। অবশ্যই শুভকামনা রইল, এই সিনেমাটা নিশ্চয়ই ভালো ফলাফল করবে বক্স অফিসে। কিন্তু এটাও ঠিক যে বরবাদের পোস্টারের সঙ্গে অনেক অংশে মিল আছে হিট সিনেমার এই দুটো পোস্টারের। তাহলে কোথাও গিয়ে কিন্তু এটাও মানতে হবে যে বাংলা সিনেমার পোস্টার থেকেও অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমার পোস্টাররা কিন্তু ইন্সপিরেশনটা নেয়, ইন্সপায়ার্ডটা হয়, তাই নয় কি? তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।